আমাদের এই সোনা মসজিদ বন্দর দিয়ে পাসপোর্টের বিষয়টা বন্দর হওয়ার আগে থেকেই এখান দিয়ে পাসপোর্টের লোকজন যাতায়াত করতো। 5 মাস আগেও 4-5 মাস আগেও অনেক লোক যাওয়া আসা করতো, 400, 300, 350। এখন মাত্র ভিসা দিচ্ছে না, ইন্ডিয়া ভিসা দিচ্ছে না এই হাই কমিশনার, এর জন্য লোকজন যাচ্ছে না, যাতায়াত নাই। 40, 50, 60, 70-এর উপরে লোক যাচ্ছে না। যাদের ভিসার মেয়াদ আছে তারাই হয়তো কোনো কারণে যাচ্ছে। তো এটা এটা করে আমাদের সমস্যাটা এটাই, আমাদের এখানে কুলি টুলি গেলা যারা ছিল তাদের চলাফেরা খুব সমস্যা সৃষ্টি হয়েছে আর কি। যদি ভিসা দিত, ভিসা ছাড়তো, তাহলে আমাদের এখান থেকে লোক যাতায়াত করলে আমাদের এই কুলি শ্রমিক যারা আছে তারা বাঁচত, অনেকটা উপকার হতো আর কি। প্রয়োজনে হয়তো ইন্ডিয়াতে গেল কেউ কোনো ব্যবসায়ী পারপাসে, সেটাও করতে পারতো। আমাদের স্থলবন্দর যেহেতু আমাদের এখানে 300, 350-র উপরে ইম্পোর্টার আছে, এরা তো যাতায়াত করে তো ইন্ডিয়ার সাথে কথাবার্তা বলে মাল ভালো মন্দ বাছাই করতে পারতো। তো মাল বাছাই করার তো সুযোগ তো নাই। ইন্ডিয়ার এমনি দাম বেশি, আমদানিও কমে গেছে। খারাপ মাল এলসি দিলে খারাপ মাল দিয়ে দেয় ইন্ডিয়া, নিজেরা যেতে পারে না, কি করবে, নিতেই হচ্ছে। সমাধানটা ভিসা যদি অ্যাভেলেবল দেয়, ভিসা ছাড়লে আমাদের এই সমাধানটা অতি দ্রুত হয়ে যাবে। আমাদের ইম্পোর্টাররাও ইন্ডিয়াতে মাল খারাপ হলে যেতে পারবে। পোর্টের সমস্যা বলতে তো মালামাল আসছে না, এটাই সমস্যার, অন্য কোনো সমস্যা নাই। ঠিক নিয়ম মতোই যাওয়া আসা হচ্ছে, গাড়ি আসছে। জুলাই আগস্টের পরে এই 5-6 মাস আগে যে লোকজন যাওয়া আসা করছিল, 400-500 লোক যাওয়া আসা করছিল ইমিগ্রেশনে, পাসপোর্টে। এখন ভিসা নাই বিধায় 40, 50, 100 লোক যাওয়া আসা করে। এতে করে মানুষের অসুবিধা হচ্ছে। ব্যবসা কমের কারণটাই হচ্ছে যে ইন্ডিয়াতে মালের দাম একটু বেশি, আমাদের এখানে মালের দাম তুলনামূলকভাবে কম। সব জিনিস আর ওরাকে এলসি দিলে ওরা খারাপ মাল দিয়ে দেয়, সেই কারণেই ইম্পোর্টাররা ইম্পোর্ট করতে পারছে না। হ্যাঁ, দামের সাথে যা আছে তা আছে, মাল চাই একটা, আর একটা দিয়ে দেয়। কারণ যদি ভিসা থাকতো, ইমিগ্রেশন যদি চালু থাকতো, যেতে পারতো ইম্পোর্টাররা, তাহলে এই মালটা নির্ধারণ করতে পারতো যে আমি এই মাল নিব না এই মাল নিব। তো যেতে পারছে না, এর কারণেই ওরা মোবাইলে কথা হচ্ছে, টেলিফোনে কথা হচ্ছে, এলসি দিয়ে দিচ্ছে, ওরা ইচ্ছা মতোই মাল দিচ্ছে, খারাপ মালগুলো দিয়ে দিচ্ছে, সব মালই আর কি। এই পোর্ট দেয়া বিভিন্ন রকম মাল আছে, কিন্তু জটিল যেগুলা ভালো মালামাল আমদানি করার কথা ছিল সেগুলো আসছে না। সেটা হচ্ছে এখন পাথর আসছে, র্যাপসিট আসছে, ভুসি আসছে, এই মালগুলো আসছে, মানে যেগুলো আর কি খুব দাম কম, এই মালগুলো আসছে ইন্ডিয়া থেকে। এখন ব্যবসাটা উন্নতি করতে গেলে সর্বপ্রথমে ভিসা চালু করতে হবে। ভিসা চালু করলে মালটা দেখে কিনতে পারবে ইম্পোর্টাররা। আর বাংলাদেশের ওই দ্রুত গাড়ি যাওয়া আসার ব্যাপারটা যেটা আছে, রাস্তাতে গাড়িও ঠেকা-ঠুকা হচ্ছে, আটকাইছে কিছু কিছু, এই সবগুলা আর কি আগের মতো থাকলে ভালো হতো আর কি, ব্যবসাটা হতো।